আসসালামু আলাইকুম বন্ধুরা, যারা নতুন রড মিস্ত্রি আছেন, কাজ করেন, রড মিস্ত্রি কাজ করেন, যারা ছাদের প্ল্যান বোঝেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা। আজকে আপনারা আমার কাছে দেখতেছেন যে এই একটা ছাদের প্ল্যান আছে আমার কাছে। এই ছাদের প্ল্যানটা এখন এই ছাদের প্ল্যানটা দিয়ে আপনাকে বোঝাবো যে ছাদের প্ল্যান কীভাবে সহজে ছাদের প্ল্যানটা বোঝানো যায়, সহজে কীভাবে ছাদের প্ল্যানটা বোঝা যায়। এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন, যারা নতুন আছেন, ছাদের প্ল্যান বোঝেন না বা কম বোঝেন এই বিষয়ে যারা আছেন, তারা যদি ভিডিওটা দেখেন তাহলে সুন্দরভাবে বুঝতে পারবেন যে কেমনে ছাদের প্ল্যানটা সহজে বোঝা যায়। তো বুঝতে হলে ভিডিওটা দেখুন, ধৈর্য ধরে ভিডিওটা দেখুন, আশা করি অনেক ভালো কিছু শিখতে পারবেন। ধন্যবাদ। তো বন্ধুরা, আপনারা দেখতেছেন এই আমার কাছে একটা প্ল্যান, এই যে প্ল্যানটা, এই প্ল্যানটা এখানে আপনারা বুঝবেন যে কীভাবে ছাদের প্ল্যান করা হয় বা ইঞ্জিনিয়াররা কীভাবে ছাদের প্ল্যান করে। এটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এটা বুঝতে হলে তাহলে আপনারা দেখেন, প্রথমে এখানে আপনার যে কোনো প্ল্যানের একটা নোট দেওয়া থাকে। যে কোনো ইঞ্জিনিয়ার প্ল্যান করলে এই ছাদ যেমন ড্রয়িংটা করছে, এই ড্রয়িংটা বোঝার জন্য একটা নোট করে দেয়। আপনারা দেখেন এই জায়গায় দেখেন আমার এখানে লেখা আছে স্ল্যাব রেইনফোর্সমেন্ট শিডিউল, মানে এখানে কোন জায়গায় কী রডটা বসবো, কীভাবে বসবো, এটা এখানে শিডিউল করা আছে। এখানে শিডিউল করা আছে 1 নম্বরে দেখেন 12 মিলি 10 মিলি 5 ইঞ্চি সেন্টার অল্টারনেট ক্রাঙ্ক। এখানে 1 নম্বরে আপনি যদি ধরতে যান, তো 1 নম্বরটা দেখেন এই যে পাশে, এই যে বটমটা দেখাটা যায়, এটা হচ্ছে 1 নম্বর। এটা হচ্ছে এইভাবে গেছে 1 নম্বর, এটা হচ্ছে আমার 1 নম্বর। আর এই বিল্ডিংটা এই পাশে রুম শর্ট, এই পাশের রুমগুলো শর্ট, যেক্ষেত্রে মেন রোডটা এটাই পড়বো, এইটাই মেন রোড পড়বো। এইটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 1 নম্বর। 1 নম্বরে কী দেওয়া আছে, এখানে হচ্ছে 10 মিলি 12 মিলি 5 ইঞ্চি সেন্টার অল্টারনেট ক্রাঙ্ক। এখন এখানে 12 মিলি 10 মিলি দিয়ে অল্টারনেট করে দিতে হবে। যেমন 10 মিলি বা 12 মিলি যেটা দেন, এটা অল্টারনেট করে একটা ক্রাঙ্ক হবো, একটা সোজা যাবো, একটা ক্রাঙ্ক হবো। অল্টারনেটও তো হচ্ছে যে একটা সোজা থাকবো, একটা ক্রাঙ্ক হবো। যেটা অল্টারনেট ওটা সোজা যাবো, কাজ যেটা ক্রাঙ্ক ওটা ক্রাঙ্ক থাকবো, এটা ক্রাঙ্ক। তো তারপরে 2 নম্বরে দেওয়া আছে 10 মিলি 12 মিলি 5 সেন্টার ছাড়া। 2 নম্বর হচ্ছে আমার 2 নম্বর হচ্ছে এই যে এটা, 2 নম্বর হচ্ছে এই যে এটা দেখতেছেন, এই যে 2 নম্বর এইভাবে দেওয়া আছে। 2 নম্বর এই যে দেখেন, এই যে 2, এই যে বটম এইভাবে দেওয়া আছে। 2 নম্বর এইভাবে দেওয়া আছে। এটা আপনার এইভাবে যদি দেওয়া থাকে, এখানে আছে 10 মিলি 12 মিলি অল্টারনেট ট্রাঙ্ক। 10 মিলি যাও 12 মিলি দিয়ে অল্টারনেট ট্রাঙ্ক করে এটা দিতে হবে। 5 ইঞ্চি সেন্টার এটা দাগায়, 5 ইঞ্চি সেন্টার দাগাও গেলে তাদের দাগাইতে হবে 10 ইঞ্চি। 10 ইঞ্চি দাগাইলে রড 5 ইঞ্চি সেন্টার হয়ে যাব, একাই 5 ইঞ্চি সেন্টার হয়ে যাব। তারপরে দেওয়া আছে এখানে দেখেন এ নাম্বারে যদি আসি, এ নাম্বারে 2টা 10 মিলি এক্সট্রা টপ বিটুইন চেক। এখন এই নাম্বারটা হইতেছে আমগর, যে এই নাম্বারটা কোথায় আছে, এই নাম্বারটা এই যে আমগর এই নাম্বার, এই পাশে এই নাম্বার, এই পাশে এই নাম্বার, তারপরে এই যে এই পাশে এই নাম্বার, এই যে এই পাশে এই নাম্বার, এই যে এইভাবে এ নাম্বার গেছে, এইভাবে এ নাম্বার গেছে। তো এই নাম্বার হয়েছে আমগর এই যে 2টা 10 মিলি এক্সট্রা ড্রপ বিটুইন চেক, মানে গ্যাপে প্রতি গ্যাপে 2টা 10 মিলি এক্সট্রা ড্রপ এই সাইডে, এই সিরিয়াল, যেমন এই সাইডে। তারপরে আমরা আসি বি সিরিয়ালে একটা 12 মিলি এক্সট্রা ড্রপ বিটুইন চেক। এখন কত হয়ে যাচ্ছে, এই প্ল্যানটার ভিতরে বি সিরিয়াল নাই, কোনো সিরিয়াল নাই। দেখেন আপনারা এখানে কোনো সিরিয়াল নাই। এর মানে হইতেছে যদি কোনো বাড়ে, কোনো দেখা গেছে রুম বাড়তি হয় বা বারান্দা হয়, ওই ক্ষেত্রে যায় হেরা আমরা বিটুইন চেক বা মাঝখানে আমরা 10 মিলির জায়গা 10 মিনিট যদি না দেই, তাইলে 1 করে 12 মিলি দিবা নিগা পাই। এই যে পাশে 1 করে 12 মিলি দিতে পারি, তাইলে কোনো সমস্যা হবে না, এটাই বোঝানো হয়েছে। তারপরে সি নাম্বারে দেখেন আপনারা, সি নাম্বারে 2টা 10 মিলি এক্সট্রা টপ বিটুইন চেক। এখানেও 2টা। সি নাম্বার কোনটা, সি নাম্বার এই যে বড় গ্যাপটা, আমরা এই যে মাঝখানের যে গ্যাপটা, বড় গ্যাপটা, মাঝখানে বড় গ্যাপটা, এই যে মাঝখানে বড় গ্যাপটা, এইখান দিয়া বা এখানে যে বারান্দা আছে, এখানে একটা বারান্দা আছে, এই যে স্ল্যাবের থেকে এখানে 4 ফিট 4.5 ফিটে বারান্দা আছে একটা। এই বারান্দাটার এইখানে দিচ্ছে আপনার 2টা 10 মিলি। এই যে দেখেন সি নাম্বারে 2টা 10 মিলি এক্সট্রা টপ বিটুইন চেক। সি নাম্বার হচ্ছে এইটা 2টা 10 মিলি এক্সট্রা টপ প্রতি গ্যাপে। এখন হচ্ছে এইটা 2 সাইডে গেছে গা, বিতে নাই, সিতে হচ্ছে এই পাশে এই যে এই পাশে এই মাঝখানে এই যে মাঝখানে হচ্ছে সি,
এখানে হয়েছে, আর এ হইতেছে সাইড দিয়ে দেওয়ার কারণে এটি যাইছে। এভাবে দিলে হেরে সহজে বুঝতে পারবেন যে আগে নোটটা খেয়াল করবেন, এই যে নোটটাতে কী লেখা আছে, নোটটাতে সুন্দর করে সিরিয়াল দেওয়া আছে, সুন্দর করে ইঞ্জিনিয়ার সুন্দর করে সিরিয়াল করছে। এই যে এ 1 2 3 এ বি সি, 1 হয়েছে মেন ডোর, 2 হয়েছে বাইন্ডারটা, আর 3 নাম্বারে যে রডটা দিছে এটা হয়েছে যদি অল্টারনেট ক্রাঙ্ক করে দেওয়া হয়, যদি এটা দিয়েছে 10 মিলি সেন্টার অল্টারনেট ক্রাঙ্ক। এখন ইঞ্জিনিয়ারে এটা কি করছে, এটা ইঞ্জিনিয়ারে কয় নাই ভাবে যে এটা কি করতে হবে আর কি। এখন ইঞ্জিনিয়ার ওইভাবে বলে না এটা, তো যতটুকু দেখছেন এতটুকু দেখে যদি ভালো হয়, ভালো মনে করেন, তাইলে যদি কিছু শিখতে পারেন তো পেজটা ফলো করবেন, আর যদি কিছু না শিখতে পারেন কমেন্টে জানাবেন, যদি কিছু না বুঝেন, বুঝতে সমস্যা হলে কমেন্টে জানাবেন, আশা করি ভালো করে বুঝাই দেওয়া পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।